আমি আজকে এসে গেছি আমার নতুন এবং একদম প্রথম ভিডিও নিয়ে। একটা সাইকোলজি রিলেটেড অবশ্যই ভিডিওটা থাকবে সবসময়। আচ্ছা, প্রথম যে এপিসোডে আমরা আজকে ডিসকাস করব সেই ডিসকাশনটা হলো, দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সুন্দর আর ভীষণ একটা সুন্দর আজকে পরিবেশ, বর্ষার শুরু, একটা মনসুনের শুরু, তো বুঝতেই পারছো একটা সুন্দর মৃদুমন্দ হাওয়া যেটাকে বলে এক্স্যাক্টলি সেরকম আসছে আর খুব সুন্দর একটা ফিল হচ্ছে। তো মনটাকে এরকম টাইপের হাওয়া অনেকটা সুন্দরভাবেই স্পর্শ করে বলা যেতে পারে। তো সেই জন্যই আমি আজকের দিনটা চুজ করলাম, চাইলাম না বর্ষা শুরু হোক, প্রথম ভিডিওটা সেইভাবেই আমি করবো উপলক্ষে। তো প্রথমেই বলি যে আজকে যে আমাদের টপিকটা রয়েছে, যে টপিকটা আমরা কভার করতে চলেছি, সেই টপিকটা হলো নেগেটিভ চিন্তা ভাবনা থেকে কি করে আমরা মুক্তি পেতে পারি। বা বলাই বাহুল্য, সবাই এটাই বলবে যে নেগেটিভ চিন্তা থেকে মুক্তি হওয়াটা হয়তো সম্ভব না, এবং সবাই সেটাই বলে যে নেগেটিভ চিন্তা থেকে আমরা কি করে মুক্তি হতে পারি। তো প্রথমেই বলি নেগেটিভ চিন্তা আসে কোথা থেকে। সেটা অবশ্যই আসে ভয় থেকে, ঠিক আছে, একটা ইনসিকিউরিটির জায়গা থেকে আমাদের জিনিসটা, যে নেগেটিভ থটসগুলো আসে মাথায় থেকে, সেটা কিন্তু সব রকম ইনসিকিউরিটি হতে পারে সেটা ফিনান্সিয়াল, হতে পারে সেটা সামাজিক, হতে পারে সেটা পার্সোনালি কোনো জিনিসপত্র নিয়ে আমরা ভীত, বা কোনো জিনিস শেখা নিয়ে। অবশ্যই অনেকগুলো জিনিস থাকে পরিবেশে, পরিস্থিতিতে, যেটা নিয়ে আমরা একটু ভীতগ্রস্ত হয়ে পড়ি এবং ইনসিকিউর ফিল করি। আর সেই ভয়টা অ্যাকচুয়ালি যখন অনেকটা উপরের স্টেজে চলে যায় সেটা কিন্তু ফোবিয়া হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের নিজেকে সেখান থেকে মুক্ত করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। তো আমি সেটাই বলবো, যদি আমি নেগেটিভ থটস থেকে প্রথমেই একটু নিজেকে একটু অন্য রকমভাবে সরানোর চেষ্টা করি, ঠিক আছে, এবার সেটার একটা পন্থা আমি বলতে পারি, একটা বা দুটো পন্থা আমি বলতে পারি যে একটু ডিস্ট্র্যাকশনটা দরকার, ঠিক আছে। ডিস্ট্র্যাকশন কিভাবে দরকার? অবশ্যই নিজেকে অন্য রকম ভাবনা চিন্তা একটু গড়ে তুলতে হবে। যখনই এই থটসগুলো আসবে আমরা একটু অন্য কিছু ভাববো, অন্য কিছু নিয়ে একটু নিজেকে আলোড়িত করার চেষ্টা করব, ঠিক আছে। এবার সেটা কি, ফার্স্ট অফ অল যেটা আমি করে দেখেছি, আমি নিজস্ব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথম ভিডিওতে। অবশ্যই প্রত্যেকটা ভিডিওতেই চেষ্টা করব নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার। তো সেটা আমি তো আপনাদের বলতে পারি যে ছোটবেলার কিছু জিনিস আপনি একটু ফোকাস করুন, ঠিক আছে। আপনার ছোটবেলায় কি খেলতে ভালো লাগতো, কি খেতে ভালো লাগতো, কোথায় ঘুরতে যেতে ভালো লাগতো, কীরকম মানুষের সাথে থাকতে ভালো লাগতো, কীভাবে থাকতে ভালো লাগতো, সেই জিনিসগুলো একটু ফোকাস করার চেষ্টা করুন। দেখুন ডিস্ট্র্যাকশন হবেই, এবং মানে যে মানসিক পরিস্থিতিটা না অনেকটা বেটার হয়ে যায়, অনেকটা বেটার হয়ে যায়। মানে এটা আমি নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটার কোনো অন্য পরিকল্পনা মানে বা অন্য রকম কিছু ভাবনা চিন্তার থেকে একটু বাইরে, ঠিক আছে। আমি বলবো না যে এই ভয়টা কাটানো যায় না বা নেগেটিভ থটস একদম সরিয়ে দিন, কেন কি সেটা একদিনে সম্ভব নয়, ঠিক আছে। সেটার জন্য আমাদের প্রয়াস চালিয়ে যেতে হবে। সেই প্রয়াসটার জন্য আমি বলবো যে একটুখানি আপনি ফোকাস করুন নিজের ছোটোবেলাটায়, নিজের ছোটোবেলা বলুন বা নিজের যে একটা অ্যাডোলেসেন্স পিরিয়ডে আপনি কী কী জিনিসগুলো নিয়ে সবথেকে সুন্দরভাবে খুশি হতে পারতেন, ঠিক আছে। সেটাতে আমি জানি যে একটা 35 ইয়ার্স, 45 ইয়ার্স বা 50 ইয়ার্সের মানুষের পক্ষে 18 বছর বয়সে বা 10 বছর বয়সে প্রত্যেক দিন যাওয়াটা সম্ভব নয়, ঠিক আছে। কেন কি লাইফের এতগুলো কমপ্লিকেশনস থাকে, তো সেক্ষেত্রে যাওয়াটা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু তাও একদিন করে একটু একটু করে চেষ্টা করে দেখুন, অনেকটা বেটার থাকে। স্পেশালি যেইগুলো আপনার ভালো লাগতো করতে, সেটা তো অ্যাটলিস্ট আমরা একটু একটু করে করতেই পারি সবার অগোচরে। তো সেখান থেকেই প্রথম পদক্ষেপটা শুরু হোক। তারপরে না হয় যাদের সাথে ভালো লাগতো দেখা করতে, যাদের সাথে সময় কাটাতে ভালো লাগতো, সেটা নিয়ে ভাববো। তো আপনি এই পন্থাটা শুরু করে দেখুন, অনেকটা ভালো ডিস্ট্র্যাকশনের পন্থা এটা, ঠিক আছে। এই ডিস্ট্র্যাকশনটার মতো সুন্দর মানে আমি আর অন্যটা এখনও অবধি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই আপনার কাছে শেয়ার করব। তো এইটা ছিল আজকে সাইকোলজিক্যাল মানে ইস্যুর একটা প্রধান টপিক। মানে নেগেটিভ থটসটা আজকালকার দিনে একটা ভীষণ অন্যরকম মাত্রায় পৌঁছে গেছে এই একটা টপিক, এবং এর সলিউশনটার জন্য মানুষ প্রচণ্ডভাবে মানে কি বলবো চিন্তিত, যে কি মানে সে চাইছে না কিন্তু তাও চলে আসছে। সেটা কিন্তু এই ভয়ে আর ইনসিকিউরিটি যেটাকে বলে সেগুলোর থেকেই আসে।
তো সেই জিনিসগুলোকে আমরা চেষ্টা করে দেখতে তো পারি যে একটা একটা করে কিভাবে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে না গিয়ে একটু একটু করে নিজেই সারিয়ে তোলার, তাই না? কেন কি দেখুন, যখন এই জিনিসগুলো এক্সট্রিম পজিশনে চলে যাবে তখন আপনাদেরকে একজনের সাহায্য নিতেই হবে। হ্যাঁ, এবং অনেক সময় অনেক পরিবার সেইটুকু সামর্থ্য থাকে না বা পারিবারিক সাপোর্ট থাকে না সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার জন্য, যেটা হওয়া উচিত অবশ্যই। কিন্তু আমি জানি আমাদের দেশে এখনও সেসব জিনিসের একটু অভাব রয়েছে। ধীরে ধীরে নিশ্চয়ই এগোবে, আপনাদের মাধ্যমেই এগোবে। আপনাদের নিজেদেরকে একটু সময় দিতে হবে, একটু নিজেদেরকে সময় দিন, একটু পরিস্থিতিগুলোকে সময় দিন, তাহলে অবশ্যই সেই জিনিসগুলো অনেকটা বেটার হবে। এবং ডেইলিকার লাইফে যেটা আমরা বলি একটা রোজ নামছা, সেই রোজ নামছাটা একটু পরিবর্তন করতে হবে, একটু নিজেকে সময় দিতে হবে। এটা হয়তো সবাই বলেন, আর এটা সত্যি একটা ভীষণ ফ্রুটফুল একটা পন্থা বলতে পারেন। একটু নিজেকে সময় দিয়ে দেখুন, পুরো দিনের মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা একটু নিজের জন্য বার করুন। দেখুন, সবার জন্য তো আমরা সময় বার করতে পারি আমাদের পরিবারে, তখন আমাদের সমস্ত দায়িত্ব বলুন, কর্তব্য বলুন, সেগুলো আমাদের সেই সময় বার করে দেওয়ার জন্য তাগিদ দেয়, তাই তো? কিন্তু নিজের সময় কেন সেই তাগিদটা দেওয়া হচ্ছে না, তাই নয় কি? নিজের সময় কেন মনে হচ্ছে আরে ঠিক আছে না, হয়ে যাবে। এই যে কম্প্রোমাইজটা আমরা নিজের সাথে করতে শুরু করি না, তখনই বিবাদটা শুরু হয় নিজের সাথে এবং পরিবেশের সাথে, পরিবারের সাথে। তো সেটা একটু চেষ্টা করুন, একটু নিজেকে সময় দেওয়ার। রোজ দিনের মধ্যে 1 ঘন্টা, আধা ঘন্টা, 15 মিনিট, যতটা আপনার সম্ভব, যতটা আপনার শিডিউল সাপোর্ট করছে সেই শিডিউল অ্যাকর্ডিং একটু সময় দিন। এবং অবশ্যই এই ছোটোবেলার টিপসটা আপনি একটু করে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, আমার টপিক কেমন লাগলো, আমার সলিউশন কেমন লাগলো, আর এই জিনিসটা করে আপনাদের কতটা ভালো ফিল হচ্ছে সেটা অবশ্যই আমাকে টপিকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনের জন্য এইটাই ছিল আমার প্রথম দিনের প্রথম ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবেন। এটা আমার প্রথম ভিডিও, তো বুঝতেই পারছেন একটা লাইক সাবস্ক্রাইবের সময় একটু নিজেকে বাঁধো লাগছিল। এটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল ইস্যু, মানে এটা সবার ক্ষেত্রে হয়। যখন আমরা প্রথম কোনো কাজ করতে যাই, তো সেই জিনিসটা আমাদের মানে একদম বলে না, ফ্লো আনতে একটু টাইম লাগে। অবশ্যই সেটার জন্য প্র্যাকটিস দরকার। সেটার জন্য আমরা ভীত হয়ে গেলে অবশ্যই চলবে না, সেই জিনিসটাকে আরে হলো না, এম্বারেসিং হয়ে গেলেও চলবে না। নিজেকে নিয়ে হাসতে শিখুন। নিজেকে নিয়ে যত হাসতে শিখবেন না, তত জীবনটা অনেকটা হালকা হয়ে যাবে। দেখবেন, নিজেকে নিয়ে একটু লাইট থাকুন। এইটা পাচ্ছি না, এইটা ভিডিওতে ভালো হলো না, বা এরকম কিছু জিনিস, অনেক কিছু জিনিস, আমি তো জাস্ট এক্সাম্পল দিলাম, অনেক কিছু জিনিস আমরা প্রথমে পারি না, তো সেই জিনিসটা আসতে সময় লাগে, অবশ্যই প্র্যাকটিসের দরকার। একটু সময় দেন নিজেকে, খুব ভালো হবে। সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় আনন্দে থাকুন।